শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 9 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে ঐতিহাসিক রায় প্রদান করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গণ্য করিতে হবে। ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলল সুপ্রিম কোর্ট। বিহারের ভোটার তালিকা ভেরিফিকেশনের প্রক্রিয়ায় ব্যক্তির পরিচয় প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে ব্যবহার করা যাবে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু আধার কার্ডকে নথি হিসাবে মান্যতা দিলেও আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় প্রদান করা হয়েছে। এদিকে আপনাদের সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনারা বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে ইএমআই দিয়ে মোবাইল ফোন অথবা যে কোনো প্রয়োজনীয় জিনিস কিনেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। কারণ হলো ইএমআই এর মাধ্যমে মোবাইল ফোন কিনে বিপদে পড়েছেন এক মহিলা। 10,000 টাকার মোবাইল কিনে দিতে হয়েছে 34,000 টাকা। বাজাজ ফাইন্যান্সের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ মহিলার, যার জন্য আপনারা ইএমআই এর মাধ্যমে মোবাইল ফোন কিনে ইএমআই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ডেবিট কার্ড অথবা ইউপিআই থেকে অটোপে সিস্টেম বন্ধ করে রাখিবেন, অন্যথায় বিপদে পড়িতে পারেন বলে খবর এসেছে। এদিকে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক পদত্যাগ করলেন। কারণ হলো ফেসবুক, ইউটিউব সহ একাধিক সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু হয় নেপালের সংসদের সামনে। আন্দোলন বন্ধ করতে গুলি চালায় পুলিশ, যার ফলে নেপালেতে এখন পর্যন্ত প্রায় 20 জনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এদিকে কর্কট রোগ অর্থাৎ ক্যান্সার রোগের ভ্যাকসিন তৈরি করে ট্রায়াল আরম্ভ করেছে রুশি বিজ্ঞানীরা। ক্যান্সারের এই টিকা নিয়ে রাশিয়ার বিজ্ঞানীরা দাবি জানিয়েছেন এই টিকা নেওয়ার ফলে 100% পর্যন্ত কর্কট রোগ থেকে মুক্তি পাবেন রোগীরা বলে রাশিয়ার বিজ্ঞানীদের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আগামী 17 সেপ্টেম্বরেতে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন এবং অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে নাম কর্তন হওয়া মহিলারাও লাভ করিবেন 1250 টাকা করে। তারপরও যদি কোনো মহিলার নাম বাদ পড়ে তাহলে ব্লকেতে গিয়ে অভিযোগ করার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশের প্রতিটি রাজ্যে ভোটার ভেরিফিকেশনের কাজ আরম্ভ হবে। এ নিয়ে আগামী 10 সেপ্টেম্বরেতে বৈঠক করা হবে। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে দেশেতে ভোটার ভেরিফিকেশনের কাজ হবে না বলে খবর এসেছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। অনলাইনে আবেদন করিবেন নতুন সরকারি গড়ের জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বন্টনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। সরকারি গড় নিয়ে দালালদেরকে সতর্ক করে বললেন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। তার সঙ্গে যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম আসেনি, এই সকলেরা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারেতে অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে হাতে মাত্র একটি দিন রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাংসদ গৌরব গগৈর পাকিস্তানের সঙ্গে গোপন সম্পর্কের প্রমাণ আগামীকাল 10 সেপ্টেম্বর রাজ্যবাসীর সম্মুখে প্রকাশ করার কথা রয়েছে বলে খবর এসেছে। এদিকে আজ উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস এবং এনডিএ জোট অর্থাৎ বিজেপি। দেশের উপরাষ্ট্রপতি হিসাবে কাকে দেখতে চান কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে বিজেপি দল ত্যাগ করে 2 প্রাক্তন বিধায়ক দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসেতে যোগদান। গতকাল 2 প্রাক্তন বিধায়ক বিজেপি ত্যাগ করেছেন। এদিকে আসামে প্রায় 94,777 জন ডিভোটার রয়েছেন। এই ডিভোটারের সংখ্যার মধ্য থেকে শুধু মুসলমানদেরকে বাদ দিয়ে হিন্দু, শিখ, ফার্সি, জৈন, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের লোকেরা পাবেন ভারতীয় নাগরিকত্ব। সুপ্রিম কোর্ট এবং ভারত সরকারের নির্দেশে আসামে ডিভোটারের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।